বোর্ডে একটি বৃত্তের সমীকরণ লেখা আছে, তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3p প্লাস 4 মাইনাস ওয়াই ইন্টু p মাইনাস 2 প্লাস 10p ইকুয়ালস টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 25 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা পড়ো ভালো করে, আর কোশ্চেনটা পড়ে তোমরা ভাবছো অঙ্ক কিভাবে করবো, তাই তো? আমাদের কি দেখাতে বলেছে এখানে? আমাদের দেখাতে বলেছে যে পি এর সব মানের জন্য এই বৃত্ত আমাদের 3,1 বিন্দুগামী। আমাদের দেখাতে বলেছে, দুটো পার্ট আছে এই কোশ্চেনে, দুটো পার্ট, পরের পার্টে আমরা পড়ে যাচ্ছি। এই দুটো পার্ট আমাদের দেখাতে বলেছে যে দেখাও যে পি এর সব মানের জন্য এই বৃত্ত আমাদের 3,1 বিন্দুগামী। এই বৃত্ত 3,1 বিন্দুগামী পি এর সব মানের জন্য। পি এর সব মানের জন্য এই বৃত্ত 3,1 বিন্দুগামী। আরে এত ভাবার কি আছে এখানে? এত ভাবার কি আছে? পি এর সব মানের জন্য এই বৃত্ত 3,1 বিন্দুগামী, অর্থাৎ এই বৃত্ত 3,1 বিন্দু দিয়ে যাবে এই বৃত্ত। আমরা কি করব এখানে? আমরা এই বিন্দু এই বৃত্তের সমীকরণে বসিয়ে দেব। এই বিন্দু যদি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, আমাদের তো এটাই করতে হবে না, এই বিন্দু বৃত্তের সমীকরণকে শুধু আমাদের সিদ্ধ করাতে হবে। পি এর সব মানের জন্য না কোন মানের জন্য সেটা আমরা পরে দেখব। আমরা এই বৃত্তের সমীকরণে বসিয়ে দেব। যদি সিদ্ধ করে, সিদ্ধ করবেই, যেহেতু আমাদের দেখাতে বলেছে এই বিন্দু এই বৃত্তের ওপর, মানে এই বৃত্ত এই বিন্দু দিয়ে যাবে, তাই আমরা এই বিন্দু এখানে বসিয়ে দেব। পি এর কোন মান আসবে সেটা আমরা পরে দেখব, তাই তো? ঠিক আছে, এই বিন্দু বসিয়ে দিই আমরা এখানে। এই বিন্দু যদি আমরা এখানে বসিয়ে দেই, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? 3p প্লাস 4 মাইনাস 1 ইন্টু কত? p মাইনাস 2 প্লাস 10p ইকুয়ালস টু আমরা, আচ্ছা ইকুয়ালস টু লিখলাম, ইকুয়ালস টু 0। আমাদের সিদ্ধ করছে সেটা দেখাতে হবে। এখানে কত আসলো? 9 প্লাস 1 10 মাইনাস এখানে কত? 9p মাইনাস 12 মাইনাস কত? এখানে p প্লাস 2 প্লাস 10p ইকুয়ালস টু 0। এখানে মাইনাস 9p, এখানে মাইনাস p, মানে মাইনাস 10p, এখানে প্লাস 10p। p0 মানে p যুক্ত, p এর কোনো সহগ নেই, p এর সহগ 0, p এর সহগ 0। এবার সংখ্যা দেখি আমরা এখানে, সংখ্যা কত? এখানে হচ্ছে মাইনাস 12, এখানে 10, মানে মাইনাস 2 এখানে প্লাস 2 0, অর্থাৎ 0 ইকুয়ালস টু 0। সিদ্ধ করলো না? সিদ্ধ করলো। p এর মান কত তাহলে? এখান থেকে p এর মান কত? p এর মান কত হলে সিদ্ধ করলো? p এর কোন মানের জন্য সিদ্ধ করেছে এটা? p এর মান যদি আমরা 1 2 3 4 যাই নেই না কেন, p এর মানের উপর এটা কোনো কিছু ডিপেন্ড করছে না, উভয় দিকে সমান হয়ে গেল। p এর মান আমরা যাই বসাবো, p এর মান আমরা যাই বসাবো, p এর মান আমরা এখানে যাই বসাই না কেন, p এর মান x বসাই, y বসাই, z বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, যদি x বসাই p এর মান যদি আমরা x বসাই, p এর মান আমরা x বসালাম। এখানে কত? মাইনাস 9x মাইনাস x মাইনাস 10x, এখানে প্লাস 10x 0, তাই তো? p এর মান যদি আমরা 2 বসাই, একই রকম করে p এর সহগ কত? 0 হয়ে যাবে। অর্থাৎ p এর মানের উপর ডিপেন্ড করছেই না, p এর মান যাই হোক, তাই তো? অর্থাৎ p এর সব মানের জন্যই সিদ্ধ করছে এই বিন্দু, p এর সব মানের জন্যই তো এই বিন্দু এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করছে, তাই তো? তাহলে আমরা বলে দেব যে p এর সব মানের জন্যই এই বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এই বৃত্ত এত বিন্দুগামী p এর সব মানের জন্য। এবার এই অঙ্কতে সেকেন্ড পার্ট দেওয়া আছে, কি বলেছে? সেকেন্ড পার্ট কি বলেছে? p পরিবর্তনশীল হলে তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চার পথ নির্ণয় করো। বলেছে p যদি পরিবর্তনশীল হয়, মানে p এর মান চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাহলে এই বৃত্তের কেন্দ্রের সঞ্চার পথ নির্ণয় করতে হবে। কেন্দ্রের সঞ্চার পথ নির্ণয় করার নিয়ম কি? যে বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে বলে সেই বিন্দুর স্থানাঙ্ককে আমরা h, k আকারে ধরে নেব আগে, তাই তো? তারপরে h ও k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবো। সেই সম্পর্ক থেকে আমরা কি করব? h ও k এর পরিবর্তে x ও y বসিয়ে দেব। সেই x ও y যুক্ত সমীকরণ যা থাকবে সেই সমীকরণে আমাদের বৃত্তটির বলতে মানে ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। এখন আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। 1 নং
যেহেতু কেন্দ্রে সঞ্চার পথ বের করতে বলেছে, তাই আমরা আগে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত হবে? আমি একবার লিখে দিচ্ছি, তোমরা কম্পেয়ার করে লিখতে পারো। 2g ইকুয়ালস টু মাইনাস এত আর 2f ইকুয়ালস টু মাইনাস এত। কেন্দ্রের স্থানাঙ্ক হবে 3p প্লাস 4 বাই 2 p মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এটা হলো 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা আবার ধরে নেব, আমরা 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা আবার ধরে নেব h, k। কেন? এটা নিয়ম সঞ্চার পথ নির্ণয় করার জন্য। যে বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে লাগে সেই বিন্দুর স্থানাঙ্ককে আমাদের চুজ করতে হবে। সেটা আমরা x, y চুজ করতে পারি বা অন্য কিছু h, k চুজ করতে পারি। পরে সেখানে আমাদের x, y বসিয়ে দিতে হবে। সুতরাং h ইকুয়ালস টু আমরা বলবো 3p প্লাস 4 ডিভাইডেড বাই 2 এবং k ইকুয়ালস টু আমরা বলবো p মাইনাস 2 বাই 2। p পরিবর্তনশীল বলেছে, আমরা h, আমাদের h ও k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। আমরা কি করব? এখান থেকে p এর মান বের করব, এখান থেকে p এর মান বের করব। এই দুটি p আমরা সমান করে দেব, তাহলে আমাদের h ও k এর মধ্যে সম্পর্ক চলে আসবে, তাই তো? তো এখান থেকে 3p ইকুয়ালস টু কত আসলো? 2h মাইনাস 4। এখান থেকে p ইকুয়ালস টু কত আসলো? 2k প্লাস 2। 2k প্লাস 2, p কত আমাদের? p হচ্ছে আমাদের 2h মাইনাস 4 ডিভাইডেড বাই 3 আর p তো এটাই। এই দুটি p কে আমরা সমান করে দেব। এই দুটি p সমান করলে আমরা কি পাবো? সুতরাং আমরা পাচ্ছি 2h মাইনাস 4 বাই 3 ইকুয়ালস টু 2k প্লাস 2। 2h minus 4 equals to 6k plus 6, 2h minus 6k equals to 10। এখান থেকে আমরা পাচ্ছি h minus 3k equals to 5। সুতরাং কি লিখবো আমরা? h, k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। h, k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। h, k বিন্দুর আমি লোকাস লিখলাম। লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ। তোমরা লিখবে h, k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। কি লিখবো? h এর জায়গায় আমরা x বসাবো, k এর জায়গায় আমরা y বসাবো, equals to 5। এটি হচ্ছে আমাদের answer। Question number 26 কি বলে দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। এই বৃত্তের উপরের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যা দুটি অক্ষ থেকে দূরবর্তী। আমাদের নির্ণয় করতে হবে এমন বিন্দু স্থানাঙ্ক যা অক্ষ দুটি মানে x অক্ষ এবং y অক্ষ থেকে সমদূরবর্তী এবং এই বৃত্তের উপর অবস্থিত। দুটি অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক কি হয়? দুটি অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্কের x এর মান এবং y এর মান সমান হয়, তাই তো? দুটি অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু a, a আকারে থাকতে পারে, এরকম আকার। তো আমরা কি করব? সেই বিন্দু স্থানাঙ্ক ধরে নেব। দুটি অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু a, a আকারে ধরলাম। সেই বিন্দু আমাদের এই বৃত্তের উপর অবস্থিত। বৃত্তের উপর বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এর মান নির্ণয় করব, অঙ্ক শেষ। বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব। বিন্দুর স্থানাঙ্ক a, a কেন ধরলাম? দুটি আমরা a মানে বিন্দুর স্থানাঙ্কের x এর মান y এর মান সমান কেন ধরলাম? আরে কোশ্চেনে বলে দেওয়া আছে x অক্ষ এবং y অক্ষ থেকে সমদূরবর্তী, তাই আমরা সমান ধরলাম, ঠিক আছে? এখন এই বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। 1 নং থেকে পাই এটা বিন্দু স্থানাঙ্ক। তোমরা আমি একটু শর্ট লিখছি, তোমরা এখানে লিখে নেবে একটু ডিটেলস। তোমরা তো এখন আর বাচ্চা না, তোমরা কোথায় কি লিখতে হবে না হবে সেটুকু জ্ঞান তোমাদের আছে, ঠিক আছে? তো এই বিন্দু স্থানাঙ্ক আমরা এখানে বসিয়ে দিলাম। সুতরাং a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 6 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 6 ইকুয়াল টু কত? 0। এখান থেকে a এর মান নির্ণয় করতে হবে কত? 2a স্কয়ার আসলো মাইনাস 8a প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখবো? a স্কয়ার লিখবো মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো? এখানে a কমন নেই, a মাইনাস 3 মাইনাস 1 কমন নেই, a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। এর দুটি মান পেলাম 3 বা a ইকুয়াল টু 1।
তাহলে বিন্দু সমূহের স্থানাঙ্ক কত ছিল আমাদের a, a আকারে ছিল। সুতরাং অ্যান্সার লিখে দিবে তোমরা। অ্যান্সার কত, নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত 3,3 হবে, অথবা আরেকটি বিন্দু কত হতে পারে আমাদের 1,1 হতে পারে। কমপ্লিট এই অঙ্ক। 27 দেখো এবার 27 নাম্বার কোশ্চেন কি বলে দেওয়া আছে। 27 নাম্বার কোশ্চেন, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x, তারপরে বলে মাইনাস 2y। আরে 26 তুলছে কেন? 27 এ আসে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। এই একটি সমীকরণ। আরেকটি সমীকরণ আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0, প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0। এই দুটি সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে। বলেছে এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। দুটি বৃত্তের সাধারণ জ্যা কিরকম হয়? দুটি বৃত্তের সাধারণ জ্যা, এই দুটি বৃত্তের সাধারণ জ্যা কিরকম হবে? এই দুটি বৃত্তের সাধারণ জ্যা হবে, এই দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করবে কোথাও, এই দুটি ছেদ বিন্দু দিয়ে যে সরলরেখা অঙ্কন করব, এই সরলরেখা হচ্ছে এই দুটি বৃত্তের সাধারণ জ্যা। এই তো সাধারণ জ্যা বের করার নিয়ম কি? সাধারণ জ্যা বের করার নিয়ম, আমরা সরাসরি এই দুটি বৃত্তের সমীকরণকে আমরা মাইনাস করে দেবো, একটা সরলরেখার সমীকরণ পাবো। সেই সরলরেখার সমীকরণটাই হচ্ছে আমাদের এই সাধারণ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, আমরা কি করব, এই সমীকরণ দুটোকে আমরা মাইনাস করে দেব। কি লিখবো? 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ কত হবে? আমরা মাইনাস করে দেব। আমরা 1 নং থেকে 2 নংকে মাইনাস করে দেই। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 মাইনাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়ালস টু 0। মাইনাস করলে কত আসবে? x স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস 4x, এখানে প্লাস 5x, তাহলে শুধু x আসবে। এখানে প্লাস 6y, এখানে মাইনাস 8y, তাহলে মাইনাস 2y, মাইনাস 36, আর এখানে প্লাস 43 প্লাস 7 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। নেক্সট টপিক কি বলেছে? নেক্সট টপিক বলেছে আমাদের এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই বৃত্তের কেন্দ্র কি বলেছে এখানে? এই সাধারণ জ্যা ধরলাম আমাদের সাধারণ জ্যা হচ্ছে এবি, তাহলে এই এবি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করব ভাবতে থাকো তোমরা। কোনো একটি বৃত্ত, ঠিক আছে, ভালো করে দেখতে থাকো। কোনো একটি বৃত্ত, এই একটি বৃত্ত থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে যদি এই জ্যায়ের উপর আমরা লম্ব অঙ্কন করি, এই লম্ব কি করবে? এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এই লম্ব এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের পি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কিউ। পি বিন্দু থেকে এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব পি ইন্টু ডি। আমরা যদি বিডি এর মান বের করতে পারি, বিডি, আরে আমরা বিডি এর মান বের করতে পারলে আমরা এবি এর মান বের করতে পারবো, 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখন বিডি এর মান কিভাবে নির্ণয় করব? বিডি এর মান আমরা কিভাবে নির্ণয় করব? বিডি এর মান নির্ণয় করার জন্য আমাদের এবি লাগবে, এবি তো না, পিবি লাগবে, পিবি। বিডি এর মান নির্ণয় করার জন্য আমাদের পিবি লাগবে। এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ, লম্ব, এই দুটি মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বিডি এর মান নির্ণয় করতে পারবো। এখন এই দুটি মান কি আমাদের জানা আছে? আমাদের কি কি লাগবে? আমাদের পিডি লাগবে, পিডি কত আর হচ্ছে পিবি কত, এই দুটি মান যদি আমরা জানি তবে আমরা বিডি এর মান নির্ণয় করতে পারবো। আরে পিবির মান তো আমরা পেয়ে গেলাম, পিবি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, পিবির মান তো পেয়ে গেলাম। বৃত্তের সমীকরণ আছে, বৃত্তের সমীকরণ থেকে খুব সহজে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এবার পিডি এর মান কি নির্ণয় করতে পারবো? পিডি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সাধারণ জ্যায়ের
লম্ব দূরত্ব। সাধারণ জ্যায়ের সমীকরণ তো আমরা বের করেছি, এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। আমরা তো এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম কোন বিন্দু থেকে কোন সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আমরা পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে। x1 y1 বিন্দু, এই বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই সরলরেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত, আমরা কি করব, এই সরলরেখার সমীকরণে x ও y এর জায়গায় আমরা x1 y1 বসাবো। লম্ব দূরত্ব কত হবে, ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটি হচ্ছে লম্ব দূরত্ব। মডিউলাস দিয়ে দেব। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই বৃত্তের যে কোনো একটা, এই প্রথম বৃত্ত অথবা দ্বিতীয় বৃত্ত, যে কোনো বৃত্তের আমাদের কি করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এক নং বৃত্তের কেন্দ্র, এক নং বৃত্তের কেন্দ্র, এক নং বৃত্তের কেন্দ্র কত, এক নং বৃত্তের কেন্দ্র আমরা এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারবো, 2 হবে -3 হবে, এটা হচ্ছে এক নং বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ বের করবো, এক নং বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস কত, মাইনাস 36 প্লাস 36 স্কোয়ার রুট অফ 4 প্লাস 9 প্লাস 36 45 49 7। সুতরাং ছবি থেকে আমরা বলতে পারি, ছবি থেকে আমরা বলতে পারছি পিবি ইকুয়ালস টু কত, 7, পিবি ইকুয়ালস টু 7, আর পিডি ইকুয়ালস টু কি করব, আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা এই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করব, সেই লম্বের দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র কত, 2, -3, এই 2, -3 এই বিন্দু থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব নির্ণয় করব। 2 হবে -2 ইন্টু 2 ইন্টু কত, -3 প্লাস 7 স্কোয়ার রুট অফ, সমীকরণ কত ছিল আমাদের, কত সমীকরণে x এর সহগ কত, 1 স্কোয়ার প্লাস এখানে কত -2 হোল স্কোয়ার, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে আসবে 7, এখানে 6, এখানে 2, 15 divided by and square root of 5, 3 root 5, তো আমরা কি পেয়েছি, এখানে পিবি পেয়েছি, আমরা পিবি পেয়েছি আর হচ্ছে পিডি পেয়েছি। তাহলে আমাদের কি বের করতে হবে, বিডি বের করতে হবে, অর্থাৎ বিডি ইকুয়ালস টু কি লিখবো, স্কোয়ার রুট অফ, আমরা কি লিখবো 7 স্কোয়ার, স্কোয়ার রুট অফ কি লিখবো 7 স্কোয়ার, মানে পিবি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, পিডি কত 3 root 5 whole square, 49 minus 45 4 2। আমরা কি পেয়েছি, আমরা এখানে বিডি পেয়েছি, বিডি, তাহলে এবি কত হবে, এবি হবে এই বিডি এর দ্বিগুণ হবে, লিখে দিবে তোমরা অ্যান্সার, আমি এখানে অ্যান্সার লিখছি। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য এই যে 2 আছে এখানে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, কত 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।